প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। তো আজকে আমরা চলে আসলাম আমাদের ঘেরের ভেরির পাড়ে কিছু নেপিয়ার ঘাস লাগানো হয়েছে। তো সেই ঘাসে আজকে আমরা পানি দেব। তো পাশাপাশি আমিও দিচ্ছি এবং আমার ছেলেও আমার সাথে আসলো যে, "আব্বু আমি তোমার সাথে যাব।" তো আমি বললাম, "আসো।" দুই বাপ বেটায় সুন্দরভাবে আসলে গাছে পানি দিচ্ছিলাম। তো নেপিয়ার ঘাসের পাশে আপাতত আমরা কিছু আমের চারা লাগাইছি। দেখতে পারতেছেন কিছু, কিছু গাছে বউলও চলে আসছে। শীতকালে কিছু, কিছু আম গাছও বউল হইছে। আমরা আসলে ওই আম গাছ হলো ১২ মাসি আম গাছ। যাই হোক, তো আম গাছে কলম অটোমেটিক বউলও চলে আসছে আমাদের। কয়েকটা সব গাছে আসেনি, হয়তো কয়েকটা গাছে বউল হইছে। তো আমরা সুন্দর করে পানি দিচ্ছিলাম নেপিয়ার গাছগুলো, কারণ কালকে আমরা সার দিছি, সেজন্য একটু পানি দিয়ে দিচ্ছিলাম। যাতে আসলে গাছটা মারা না যায়। কারণ এখন শীতের সময় তো প্রচুর রোদ উঠিছে এবং কালকে দিচ্ছি সার, আজকে যদি একটু পানি না দিই গাছটা হয়তো মারা যেতে পারে। যে কারণে আমরা একটু পানি দিয়ে দিচ্ছি। আর হচ্ছে আহ, এখন শীতের সময় ঘাস তেমন একটা দূরে পাওয়া যায় না, যে কারণে একটু ঘাসগুলো বেশি করে যত্ন নিচ্ছি, যাতে আমাদের একটু কুটা কিছুটা কম লাগে। কারণ নেপিয়ার ঘাসটার জন্য খালি কুটাটাও অনেকটা কম লাগে, আর কিছু ঘাস দিলে কিছু কুটা দিলে হয়ে যায়। যে কারণে আমরা আসলে ঘাসটার পর একটু বেশি যত্ন নিচ্ছি। আমার ছেলেও কলম অটোমেটিক চলে আসছে বালতি একটা নিয়ে, কয়, "আব্বু আমিও তোমার সাথে পানি দেবো।" আমি বললাম, "দাও, তুমিও দাও, আম গাছ গুড়ায় দাও।" আমার কলম, "তুমিও দাও, দাও ওই আম গাছটা গুড়ায় দাও।" আমি বললাম, "তুমি দিতে লাগো, আমি দিচ্ছি।" তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।